নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, গতকাল মধ্যরাত্রে বাংলাদেশের কাছে একটা বাজ পড়ার মতো খবর এসেছে। মাথায় বাজ পড়লে যেরকম হয় ঠিক সেই রকম রিয়াকশন বাংলাদেশের দেওয়ার একটা কথা ছিল। দেখুন, রিসেন্টলি মুস্তাফিজুরকে নিয়ে তারা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে। আমাদের ভারতে বেশ কিছু মানুষ মুস্তাফিজুরকে কেকেআর টিমে নেওয়া নিয়ে বেশ ক্ষোভে ছিল, যে কারণে মুস্তাফিজকে রিলিজ করে দেওয়ার একটা অ্যানাউন্স করা হয়েছিল। এইবার বাংলাদেশের তরফ থেকে কি বলা হয়েছিল যে তারা টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 আমাদের ভারতে খেলতে আসবে না। দেখুন, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না আসার জন্য তারা আইসিসি কে একটা নোটিশ পর্যন্ত দিয়েছিল, মানে একটা নোটিশ বলতে একটা লেটার লিখেছিল। এবার আইসিসি কি করেছে? আইসিসি ক্লিয়ারলি মুখের ওপর বলে দিয়েছে যে যারা আসতে পারবে না, যে দল ভারতে এসে খেলতে পারবে না, তার পয়েন্টটা অপোজিশন যার সঙ্গে খেলা থাকবে সেই দিনে সে পেয়ে যাবে। এখন বাংলাদেশের এক একটা গ্রুপে 5টা করে টিম রয়েছে, আর বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের প্রত্যেকটা খেলাই আমাদের ভারতে পড়ছে। বাংলাদেশের সঙ্গে যে যে টিমের খেলা রয়েছে প্রত্যেকটা টিমের সঙ্গে খেলা পড়ছে আমাদের কলকাতা এবং মুম্বাই। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ যদি আমাদের ভারতে খেলতে না আসে, তাহলে বাংলাদেশ গ্রুপ পর্বেই প্রথমেই বাইরে চলে যাবে। তো একবার ভেবে দেখুন তারা কত বড় ভুল করছে। আইসিসি কোনো দিনই 1 মাস আগে এইরকম ভাবে ভেন্যু পরিবর্তন করবে না। এরকম ভাবে তাদের একটা প্ল্যানিং থাকে। প্রত্যেকটা ব্রডকাস্টিং যারা করে, বড় বড় স্পন্সর যারা রয়েছে, তারাও তো একটা প্ল্যানিং করে থাকে। তাদের তো হট করে ওই বাংলাদেশি সন্ত্রাসীদের মতো না যে আজকে বললাম আর কালকে হয়ে গেল, আজকে বললাম কালকে নিয়ে গিয়ে ফাটিয়ে দিলাম, সেরকম তার ব্যাপার না। তাদের একটা প্ল্যান থাকে, তাদের একটা সমস্ত কিছুর রুলস রেগুলেশন থাকে, আর সেটা ফলো করতে হয়। তো আইসিসি ঠিক সেটাই ফলো করছে। বাংলাদেশকে ক্লিয়ার বলে দিয়েছে ভেন্যু পরিবর্তন হবে না যদি বাংলাদেশ উপস্থিত থাকতে না পারে। যদি কোনো টিম উপস্থিত থাকতে না পারে, তাহলে তার পয়েন্টটা অপোজিশন টিমের খাতায় চলে যাবে। এতেই দেখুন বাংলাদেশের বেশ কিছু বিশেষজ্ঞ যারা রয়েছে, বিশেষ করে ক্রিকেট নিয়ে অ্যানালাইটিক্স যারা করে, বিশেষজ্ঞ যারা একটু বিবেচনা করে, তাদের মাথায় এখন বাজ পড়েছে যে বাংলাদেশ কিভাবে এই ধরনের একটা ডিসিশন নিল। আমি বলছি না, দেখুন আপনাদের বাংলাদেশেরই বেশ গণ্যমান্য একজন বিশেষজ্ঞ বলছে। তো সে কি বলছে যে বাংলাদেশ কিভাবে এই ধরনের একটা বোল্ড ডিসিশন নিল। বোল্ড ডিসিশন বলা যেতেই পারে। মুস্তাফিজকে আমাদের কেকেআর এর আইপিএল থেকে বাদ দেওয়া হলো। আইপিএল কি? আইপিএল কোনো আইসিসি টুর্নামেন্ট নয়। আইপিএল হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, সেটাও আমাদের ভারতের। তো সেখান থেকে যদি কেকেআর কে কোনো দল বাদ দেয়, তাহলে সেই ক্ষেত্রে আইসিসির এর মধ্যে নাক গলানোর বা মাথা ঘামানোর কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আইসিসির টুর্নামেন্ট তুমি যদি খেলতে যাবো না ডাইরেক্ট বলে দাও, তাহলে সেই ক্ষেত্রে অনেক প্রবলেম ছিল। এখন এদের কথা হচ্ছে যে তোমরা বার্গেনিং যখন করতেই আসলে তখন সেইভাবে বার্গেনিং করতে হতো, এটা ঠিকভাবে করতে পারেনি। এখন দেখুন এই বাংলাদেশিদেরকে খোঁচা মারা হচ্ছে কেমন? পাকিস্তানের বিভিন্ন রিপোর্টার যারা রয়েছে, যারা সাংবাদিক যারা রয়েছে, তারা খোঁচা মারছে কেমন ভাবে? যে বাংলাদেশ হয়তো এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে হয়তো বাদ পড়ে যাবে। কেন? কারণ ভারতের টাকার গরম দেখাচ্ছে। ভারত যেহেতু টাকার গরম দেখাচ্ছে, তাই বাংলাদেশের মতো একটা মেম্বার এবার বাদ পড়ে যাবে। মানে এরা আগুন জ্বালাচ্ছে, ওই বলে না যে বারুদে দেশলাইয়ের কাঠি ঠুকছে আর কি। তো দেখুন বাংলাদেশ অলরেডি জ্বলছে, তার উপরে দেশলাইয়ের কাঠি ঠোকা আপনাদের কোনো দরকার পড়বে না। ওরা ঠিক বোঝে ব্যাপারটা। আজকে হট করে হয়তো একটা ডিসিশন নিয়ে ফেলেছে, তারা বুঝতে পেরেছে যে বড্ড লাল হয়ে গেল পেছনটা, এইবার আমাদের ঠিক জায়গা মতো পৌঁছতে হবে। তাই তাদের মাথাও হয়তো নত হয়ে যাবে, আমার যতদূর ধারণা। আপনারা জিম্বাবুয়ের কথা দেখেছেন তো? যে জিম্বাবুয়ে একসময় ভালো ভালো টিমকে টক্কর দিত, আজকে তারা ফান্ডিং এর জন্য লাফিয়ে বেড়াচ্ছে। কোথায় গেলে একটু ফান্ডিং পাওয়া যাবে, কোন টিমের সঙ্গে একটু খেলতে পেলে আমরা ফান্ডিং পাবো, ঠিক সেরকম পরিস্থিতি বাংলাদেশের হবে। কারণ দেখুন ভারতের কাছে প্রচুর টাকা রয়েছে। ভারতের মধ্যে একটা টুর্নামেন্ট করানোর জন্য আইসিসি রীতিমতো লাফিয়ে বেড়ায়। কারণ আইসিসি জানে যে ভারতের মধ্যে যদি আমি টুর্নামেন্ট করতে পারি, তাহলে যে ব্র্যান্ডের যে রেভিনিউটা আমার আসবে, সেটা অন্যান্য দেশে টুর্নামেন্ট করে টোটাল রেভিনিউর চাইতেও বেশি হবে। বাকি তো টিকিটের টাকা আরো যে সমস্ত আছে সেগুলো তো বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র ব্র্যান্ডের থেকে যে রেভিনিউটা আসবে সেটাই প্রচুর। তো সেটা আইসিসি জানে, তাই আইসিসি ভারতকে কোনো সময় খোঁচা মারবে না। ওই ঘুমন্ত শেরকে কোনো সময় কেউ গিয়ে কানের মধ্যে খড়ি ঢোকাতে দেখেছেন? দেখবেন না। কারণ কি, শের যখন ঘুমিয়ে আছে, বাঘ যখন ঘুমিয়ে থাকে না, তখন চুপ করে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।
তাই বাংলাদেশ যা ভুল করে ফেলেছে, হয়তো নেক্সট টাইম আর এই ভুলটা করবে না। আর পাকিস্তান ভাবছে যে বাংলাদেশকে আমরা একটু খুঁচিয়ে দিচ্ছি যেন বাংলাদেশের আগুনটা আরো একটু বেড়ে ওঠে। কিন্তু বাংলাদেশ অত বোকাও নয়, তারা নিজেদের লাভ ক্ষতিটা বোঝে। এখন দেখুন বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এনাকে ডক্টরেট কে দিয়েছে ভগবান জানে। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছেন, এখন ভারতের যে সমস্ত যে ইগুলো রয়েছে আর কি, অ্যাম্বাসিগুলো রয়েছে, সেগুলোকে বন্ধ করে দেওয়ার তাগিদে রয়েছে। কারণ তারা হিসাব কি দেখাচ্ছে যে বাংলাদেশ এখন উত্তপ্ত, তাই ভারত থেকে যদি কোনো ট্যুরিস্ট আসে তাদের সিকিউরিটি আমরা দিতে পারবো না, যে কারণে ওইগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে সম্পর্ক আলটিমেটলি কোথায় যাচ্ছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। বাংলাদেশ চাইছে ভারত থেকে রীতিমতো যেরকম হয় আর কি, সম্পূর্ণ কাটছাট হয়ে যাওয়ার কথা। কিন্তু যখন খাবার জন্য পেটে টান পড়ে, ঠিক সেই সময় কিন্তু আবার হাত পাততে চলে আসে। রিসেন্টলি দেখলেন তো আপনারা, চাল গেল, তারপরে পেঁয়াজ গেল, আবার চালের অর্ডার করেছে। তো কন্টিনিউ এসব চলতেই থাকবে। বাংলাদেশের যখন খেতে গিয়ে পেটে টান পড়বে, সেই সময় তারা ভারতের দিকে তাকাবে, কারণ আর তো উপায় নেই। তাদের নিজেদের যে বাণিজ্য উপদেষ্টা, তারা একটা কথা বলেছিল যে আমরা এই চালটাই যদি অন্য দেশ থেকে অর্ডার করি তাহলে প্রতি কেজি 10 টাকা করে বেড়ে যাচ্ছে। তাহলে ভাবতে পেরেছেন যে প্রতি কেজি যদি 10 টাকা করে কস্টিং বাড়ে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পুরো বাংলাদেশের যত পরিমাণে চাল অর্ডার হয়, সেই চালে কত হাজার কোটি টাকা বাড়বে সেটা একবার ভেবে দেখুন। যে কারণে ভারত ছাড়া গতি নেই এদের। তবুও ভারতকে খোঁচা মারে, কারণ কি, এটা রাজনীতি। রাজনীতিতে বর্তমানে ভারতকে খোঁচা মারলে, ভারতের বিপক্ষে বললে, ভারতের সম্বন্ধে খারাপ কথা বললে আপনি বাংলাদেশে ফেমাস হবেন। রিসেন্টলি বাংলাদেশে ইলেকশন, আর এই ইলেকশনের জন্য তারা চাইছে যতটা সম্ভব বাংলাদেশকে উত্তপ্ত করা যায়, যতটা সম্ভব হিন্দুদের ওপর নির্যাতন করা যায়, যেন হিন্দুদের একটা ভোট কোনো পার্টিকুলার একটা পার্টির কাছে পড়ে, যে পার্টিটা হয়তো ক্ষমতায় আসবে বলে মনে বলছে। দেখুন, হিন্দুরা তো যারা ক্ষমতায় আসবে না তাকে ভোট দেবে না, কারণ অপোজিশনে যখনই থাকবে তখনই তো ক্ষমতায় আসার পরে তারা হিন্দুদেরকে মেরে কেটে শেষ করে দেবে, যেটা এখন হচ্ছে আর কি। তাই হিন্দুরা চাইছে যে আমরা নিউট্রাল থাকবো, যে জায়গায় ভোট দেখবো যে জেতার মতো পরিস্থিতি রয়েছে তাদেরকে ভোট দেব। তো এই কারণে বাংলাদেশের সাধারণ যে সমস্ত মানুষ যারা রয়েছে আর কি, তাদের উপরে লাঠি ঘোরাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পার্টিরা। দেখুন, ভারতকে তো আমি রিসেন্টলি একটা আমার কমেন্ট দেখছিলাম, একজন বলছে যে দেখুন বাংলাদেশে ভারতের বিপক্ষে 20 থেকে 30% রয়েছে। আমি ওনাকে কমেন্টে রিপ্লাই করলাম, দেখুন স্যার, 20 থেকে 30% কি করে 70 থেকে 80% মানুষের সঙ্গে পেরে ওঠে বলুন তো? আপনারা 70 থেকে 80% যদি হয়ে থাকেন ভারতের পক্ষে, তাহলে আজকের ডেটে এই ভারত বিপক্ষের যে মনোভাব, সেটা কি করে দেশের মধ্যে ছড়াচ্ছে? এটা কি করে ছড়াচ্ছে আপনারা একবার ভেবে দেখুন তো। কিন্তু আমার মনে হয় আপনি যে পার্সেন্টেজটা বলেছেন সেটা স্যার একটু কম বা বেশি হতে পারে, কিন্তু ভারতের পক্ষে হতে পারে ওটা। 20-30% ভারতের পক্ষে আছে, বাকি যে 70 থেকে 80% সেটা ভারতের বিপক্ষে আছে বর্তমান বাংলাদেশে। তারা চায় আবারও সেই পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে বাংলাদেশকে। দেখুন, আপনারা মনে কিছু করবেন না। জামাতের যে সমস্ত রাজাকার এবং জামাতের যে সমস্ত সন্ত্রাসীরা রয়েছে, তারা আমাদের ভারতকে কোনোদিনই ভালোবাসেনি, ভারতকে কোনোদিনই পছন্দ করেনি, আজকেও করছে না। তাই আপনাদের পরিস্থিতি এরকম। ক্রিকেট থেকে আপনাদেরকে ব্যান করে দেওয়া হবে। আমার যতদূর মনে হয় এই ধরনের চলতে থাকলে আগামী, যেমন পাকিস্তানকে আমরা করেছি, ঠিক সেই রকম ভাবেই ক্রিকেট থেকে আপনাদেরকে ব্যান করা হবে, ভারতের ক্রিকেট থেকে। আজকে আপনি কোথায় যাবেন, প্রত্যেকটা দেশে ভারতের ফ্র্যাঞ্চাইজি রয়েছে। আপনারা সাউথ আফ্রিকার লিগে গেলেন, সেখানে দেখতে পাচ্ছেন তো ভারতের ফ্র্যাঞ্চাইজি রয়েছে। তো ভারতের এই ফ্র্যাঞ্চাইজি গুলোকে যদি একটা ইনফর্ম করা যায় কোনো দেশের লিগেই পাকিস্তান বা বাংলাদেশের প্লেয়ারকে নেওয়া হবে না, তাহলে সেই ক্ষেত্রে কি পরিস্থিতি হবে এই দুটো দেশের প্লেয়ারদের একবার ভাবতে পেরেছেন? ক্রিকেটের নাম নিশ্চিহ্ন মুছে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। দেখুন, রিসেন্টলি আমি শুনছিলাম ওই যে বাংলাদেশের একজন বিশেষজ্ঞ, তিনি বলছিলেন যে বর্তমানে বাংলাদেশে কিছু মানুষ রয়েছে যারা চায় ক্রিকেট যেন বাংলাদেশে না থাকে, কোনো স্পোর্টস যেন বাংলাদেশে না থাকে। তারা চাইছে যে বাংলাদেশটাকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে। ইসলামিক রাষ্ট্র তো আছেই, মানে ওই শরিয়া কানুন লাগাতে, বুঝতে পারছেন তো? মানে শরিয়াতে যে আইন রয়েছে সেই বিধানেই বাংলাদেশকে চালাবে, কোনো খেলাধুলা হবে না, কোনো কিছুই হবে না আর কি। তো এটাই এখন সবাই চাইছে। আর বাংলাদেশ চেয়েছে যে ভারতকে খোঁচা মেরে আমরা পার পেয়ে যাবো, কিন্তু না, ঘুমন্ত শেরকে যখনই খোঁচা মারবে তার ছোবল তো খেতেই হবে। ভবিষ্যতে সেই ছোবল খাওয়ার পালা তোমাদের। আগামী দিনে কি হবে না হবে সেটা দেখতে থাকো। বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করে যেতে চাই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে ভারতের
প্রধান করণীয় কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমার প্রতিবেদন ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ওই বেল আইকনটিও বাজিয়ে দিন। আজকের মতো এই প্রতিবেদন এখানেই সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।